গাইস, তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছ, আজ রুম ফাঁকা পুরো, আমি একাই আছি। আর আমার নাইটে ডিউটি ছিল, আর সবাই সকালে ডিউটি 6টার সময় চলে গেছে। দিয়ে আজকে আমি এই যে খাবার বানাইছি দেখতে পাচ্ছ। এখানে আমি পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, আদরক সব একদম কাটাকাটি হয়ে গেছে পুরো। আর এটাতে দেখতে পাচ্ছ, তোমরা অবাক হবে, কিন্তু এটাতে আমি ভাত বসাচ্ছি, কারণ আমাদের অত বড় সব বড় বড় আমাদের সামান। এই যে দেখতে পাচ্ছ, এটাতে ভাত বসিয়েছি। ভাতটা প্রায় হয়ে এলো, কারণ আমাদের ভাত রান্না করার যে ডেটটা ওটা অনেক বড়, আর একাই আমার ওটা বসালে ভালো হবে না। দিয়ে আমি কোনাটা বসালি একজনের ঠিকই হবে। দিয়ে আজকে চলো দেখি কি খাবার বানাচ্ছে। দিয়ে এদিকে তো পেঁয়াজ মিয়াজ সব কাটাকাটি হয়ে গেছে, আর ভাবছি সয়াবিন বানাবো, সয়াবিনের সবজি। তো বন্ধুরা, একা থাকাটা কোনো বড় ব্যাপার নয়, একা রাঁধতেও ভালো লাগে, কিন্তু যদি এক দুটা বন্ধু থাকে বা সঙ্গ থাকে কেউ, তারা রান্না করতে একটু ভালো লাগে। তো চলো একাই দেখি কেমন রান্নার হয়। তো অনেকে অনেক কিছু ভাবে যে ছেলেরা কিন্তু রান্না করতে হয়তো পারে না ঠিক মতন, কিন্তু সেটা কোনো বড় ব্যাপার নয়, আমরা রান্না করতে পারি। হ্যাঁ, যেহেতু আমি এখন বাইরে আছি তার জন্য রান্না করছি, কিন্তু এমন নয় যে রান্না করতে পারি না, রান্না করতে পারি। আর টেস্টও সেরকম, তোমরা যদি চাও তো একবার আমি রান্না করে খেতে পারি। তো আলুগুলো দিয়ে দিই। নেই হালকা করে প্রথমে লবণ দিয়ে দিই, একটু লবণ দিলে একটু ভালো হয় রান্নাটা, মানে আলুটা খেতেও ভালো লাগে। আর এমনটা না যে মেয়েরাই সব পারে, হ্যাঁ ওরা রান্না করতে ভালোবাসে, কিন্তু রান্নাও ভালো পারে, এমন নয় যে আমরা পারি না, আমরাও পারি। হালকা হলুদ দিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, একটু আলুগুলো হলুদ দেখাবে। তো এই যে আমার সব ফ্রাই হয়ে গেছে, সয়াবিন আর আলু। এরপর চলো পেঁয়াজ টমেটো এগুলো একটু ভেজে দিই, ভালো করে গ্রেভিটা বানাই, নাহলে সয়াবিনটা ভালো লাগবে না। তো এগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি, হালকা করে তেল দিয়ে দিই। বন্ধুরা, রাঁধতে একটু কষ্ট হলেও একলা কিন্তু খুবই ভালো লাগে। একা বিন্দাস রুমে আছি, কোনো টেনশন নেই, যেটা বানাবো সেটা খাবো। কিন্তু বন্ধুরা থাকলে একটু ভালো হয়, ফুর্তি আরও থাকা হয়, কোনো ব্যাপার নাই। ওদের এখন দিনের বেলা ডিউটি, আর আমি 4টার সময় ডিউটি আছে। বরাবর রান্না করে হ্যাঁ একটা ঘুম মারি দেবো, ফ্রেশ 3টে 4টের সময় উঠে যাবো। 4টের সময় 4:30 ডিউটি আমার। ভাত তো আমার রান্না হয়ে গেছে, তোমরা দেখে। তো পেঁয়াজ আদা রসুন লঙ্কা চলে গেছে, এরপর আমি এটাতে দিয়ে দেবো টমাটো গেলা, এই যে কাটে রেখেছি। ভাজা হয়ে গেল, বেশি কম করবো না। এরপর মশলাটা দিয়ে পেস্ট করে রেখে দেবো। এই যে বন্ধুরা, আমার একটা ছোট্ট কিচেন, এখানে আমরা সবাই রান্না করি। এই যে সয়াবিনের আলু, আর এখানে আছে এই দেখতে পাচ্ছ ফ্রেশ লাল লাল একদম, প্রায় গ্রেভিটা তৈরি হয়ে গেল। এরপর এটাকে আমি আমার কিচেন
খুব সুন্দর ছোট কিচেন একটা, সামনে একটা জানলা আছে। আর এই যে আমাদের রাউটার লাগা আছে, কোনো টেনশন নেই। তো গোপালরা তোমরা ভালো আছো, কিন্তু দেখো আমি ডেলি ডেলি ভিডিও আনতে পারছি না, কারণ একলা সম্ভব নয়। আর আমার মোবাইলে স্ট্যান্ড নাই, যে একটা স্ট্যান্ড থাকলে এটা ভালো হয়, কারণ মোবাইলটা ধরতে হয় না সবসময়, কী রান্না করছি কি না ওটা দেখাতে পারবো তোমাদেরকে। কিন্তু আমার একটা স্ট্যান্ড, আমি একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি, দেখি ওটা কবে আসবে। 2-3 দিনের মধ্যে এখানে চলে আসবে, চেন্নাই এত বেশি টাইম লাগা নাই। তারপর আমি ডেলি ভিডিও আপলোড করব, টেনশন নাই। বন্ধুরা একটা কথা কি জানো তো, দেখো ভিডিও বানাতে আমি এই প্রথম শুরু করেছি, আমার হয়তো বলার অভিজ্ঞতাটা অতটা নাই, কীরকমভাবে বলবো কীরকম নাই, তবুও চালিয়ে যাচ্ছি আমি। আর মাঝে মধ্যে হয়তো অন্যরকম কথা বেরিয়ে যাবে, তবুও আমি চালিয়ে যাচ্ছি। কীরকম ব্লগ বানাতে শুরু করেছি প্রথমবার, তো দেখা যাক কত কী করতে পারি। তোমরা আমার পাশে থাকো, তোমরা সাপোর্ট করো কিন্তু আমাকে একটু। তোরা আমার এই যে খাবার রেডি হয়ে গেছে, আমি খাতে বসে গেছি, তোমাদেরকে দেখাই একবার। এই যে তরকারি আছে ফ্রেশ, দেখতে পাচ্ছ, একদম সয়াবিন আর আলু, এতে বেশি কিছু বুঝতে পারিনি। আর এটাতে ভাত। তো চলো বন্ধুরা আমি খাই। আর দেখতে পাচ্ছ, হয়তো আজকে একার জন্য একটু সবজিটা বেশি হয়েছে, একটু কম করতে, কারণ একাই খাওয়ার সম্ভাবনা অনেকটা আছে। আর আজকের মতন এখানে ব্লগটা শেষ করি, কালকে আবার একটা নতুন করব। কালকে তখন দেখাবো কী খাবার বানাবো। তো এখন আমি ভিডিওটা এখানে বন্ধ করি, চলো টাটা।